হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে হলো আমার আলুর চপের এটা তৃতীয় পর্ব। আরও দুইবার এই আলুর চপের ভিডিওটা দিয়েছি, প্রথম থেকে শুরু করে কিভাবে আলুর চপটা বানালাম, কিভাবে তোমার আলুর চপটা গোল গোল করলাম, সমস্ত কিছু প্রথম থেকে আমি দিয়েছি। আমি জানি সবাই কম বেশি আলুর চপ বানায়, প্রতি মেয়েই আমাদের মেয়েরা, যেহেতু আমরা সংসারে কাজ টাজ করি, আমরা সব মেয়েরাই জানি কিভাবে বানাই। তারপরেও তোমাদের সাথে আমি আমার আলুর চপটা শেয়ার করলাম। অলরেডি আমি 4টা তোমার আলুর চপ ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। এটা হলো আমার পঞ্চম। আমি আলুর চপটা তৈরি করেছি হলো তোমার শুকনা মরিচ, তো স্বাভাবিক সব মেয়ে শুকনা মরিচটা তেলে ভেজে গুঁড়া করে দেয়। আর আমি কাঁচা কাঁচা পেঁয়াজটা দেওয়ার পরিবর্তে আমি পেঁয়াজটা বেরেস্তা করে দিয়েছি। এতে শুনেছি তোমার আলুর চপের স্বাদটা নাকি দ্বিগুণ বেড়ে যায়। তোমরাও আমার মতো ট্রাই করে দেখতে পারো। পেঁয়াজের বেরেস্তা দিয়ে আলুর চপের যে ইটা আছে ওটা ট্রাই করে বানাতে পারো, বানিয়ে খাইয়ে দেখতে পারো কেমন হয়। আমাকে কমেন্ট করে জানাবা কেমন হলো খেতে। আমি এক জায়গা থেকে শিখেছিলাম আর কি, যে কাঁচা পেঁয়াজের তুলনায় পেঁয়াজের বেরেস্তাটা দিলে নাকি চপটার স্বাদ খুব মজা হয়। তো আমার কাছে তো খুব ভালো লেগেছিল, তাই আমি যবে থেকে জানছি বা শুনছি বা দেখেছি, তবে থেকে আমি এভাবে পেঁয়াজের বেরেস্তা করে আলুর চপের মধ্যে দেই। আমার খুব স্বাদ লাগে। তো তোমরাও বন্ধুরা ট্রাই করতে পারো। আজ এই পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আলহামদুলিল্লাহ, খোদা হাফেজ।